তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল বাজে 11টা। তো বাড়ির থেকে কাছের হাতে করে নিয়ে বাড়ি আইলাম। তো ছাগল যেহেতু সকাল থেকে ডাকতেছে, ছাগলে মানে খিদে লাগছে হয়তোবা, কিন্তু সকালবেলা অবশ্য বৃষ্টি দিছিল। বৃষ্টি দেওয়ার পরে তো ঘাস কাটপা আইলাম। তো ঘাস কাটপা আইলাম মাকই খেতে ঘাস মারা ওষুধ দিছিল, তাও বৃষ্টি পায় কিছু নতুন ঘাস হয়েছে। তো এই ঘাস কাটপার আইছি। তো দেখেন, আসলে তো ঘাসের বড় সংকট হয়ে গেছে বর্তমান, যেহেতু চারিদিকে সবাই শাকসবজি করছে, ঘাস মরা ওষুধ সবাই দিছে। তো এরকম হওয়াতে গরু বাছুর ছাগল এগুলা পালা মুশকিল হয়ে গেছে। তো কাছি নিয়ে বাড়ি এলাম, দেখি কিছু পাই নাকি। তো এরকম মাকই খেতে কিছু ঘাস কাট মোবিলে আইছি। তো ভিডিওটা লাস্ট তৈরি দেখতে থাকেন। তো আসলে এই যে ঘাস কাটার যে আসলে দৃশ্য আপনারা দেখতেছেন, এটা আসলে শুরু কালে কিন্তু সবাই কিছু না কিছু, সবাই যে যারা গাঁয়ে আসলে থাকে, তারা কিন্তু এই ঘাস কাটার কথাটা ওরা কর পাবো। তারা শুরু থাকতে কিন্তু এই ঘাস কাটছে, গরু বাছুরের খিলাইছে। তো এখন মানুষ বড় হয়ে গেছে, কিন্তু মানুষে এখন ঘাস কাটে না। কিন্তু আমার সংসারটা যেহেতু একলা সংসার, তো এক্সট্রা বাড়ি করা হয়েছে, তো ছাগল গরু আমারই দেয়া লাগে। তো এই হিসেবে আইসি। ঘাসের বড় সংকট হয়েছে, ঘাস নাই। এই নতুন বৃষ্টি পায়ে কিছু ঘাস হয়েছে। তো এই ঘাস মানে কাটপার আইসি। তো আপনার করে কেরা কই থেকে দেখতেছেন, আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম করে আপনারা বর্তমান সময়ে এরকম ঘাস কাটেন না নাই, তো আপনারা ভিডিওটা কমেন্টে জানাবেন। তো জায়গায় ভালোই কিছু ঘাস হয়ে গেছে। তো এখন ভাবতেছি আমরা চলে যাব। তো ঘাস বস্তাত এখন ভরাই নিয়ে আমরা চলে যাব। তো আমার বাড়িওয়ালা গেছিল, বাড়িওয়ালা কাছে মোবাইলে দিয়ে আমি গাছটি বস্তাত এখন ভরামো। তো এই বস্তাত ভরাইয়ে তো বাড়ি হয়ে যাই। বহুত একটা ছাগলের ঘাস তো বেশি লাগবো না। তো বাড়িতে অল্প কাম আছে, অল্প জলদি মানে গেতাছি গে। আর রোজা রাখছি যেহেতু রমজান মাসে ইফতারে কিছু বাজার করা লাগবো। তো জলদি গেতাছি গে, যাই বাজারে যাবো। তো ভিডিওটা লাস্ট তৈরি দেওয়ার জন্য আপনার করে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ। এখন বাড়ি যায় কিছু বাজারপাতি কর্ম করে বাড়ি যাই। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।